আপনি কোন জেলা থেকে এসেছেন? আপনার নাম পরিচয় দিয়ে বলুন। এবং আজকে প্রায় লক্ষাধিক শিক্ষক আপনারা রাজধানী ঢাকায় সমাবেশ করছেন, বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে, কি বলতে চাচ্ছেন আপনি? আমি আজকের সমাবেশে এসেছি মিরপুর সাহালি কামিল মাদ্রাসা থেকে। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি আজ দীর্ঘ 25 বছর ধরে শিক্ষকতার পেশায় নিয়োজিত। আমার এই হাত ধরে ডক্টর হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ভার্সিটির টিচার হয়েছে, সচিব হয়েছে, জজ হয়েছে, বিভিন্ন এবং সেনাবাহিনীতে আছে, পুলিশ বাহিনীতে আছে, র্যাব আছে, মিডিয়ারে আছে। এক কথায় সকল সেক্টরে আমার এই হাত ধরে আল্লাহর রহমতে, ওস্তাদদের দোয়া এবং মুরব্বীদের দোয়ায় অনেক মানুষ এই দেশে শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নতি শিক্ষা লাভ করে। এই দেশের তারা কর্ণধার হয়ে উচ্চতর আসিলে তারা আজকে সমাজীন রয়েছে। কিন্তু বড় পরিতাপের বিষয়, আমরা শিক্ষক সমাজ আজকে এত অবহেলিত, শিক্ষক সমাজ এত দপ্তরিত, শিক্ষক সমাজ আজ মাধ্যম, শিক্ষক সমাজ আজ রাস্তায় ফকিরের মতো ঘুরপাক খাচ্ছে। তাদের জীবন চলে না, তাদের পারিবারিক জীবন চলে না, তাদের সামাজিক জীবন চলে না, তাদের আত্মীয়তা চলে না, তাদের বন্ধু বান্ধব চলে না। এক কথায় তারা এত অবহেলিত, সর্বদিক দিয়ে তারা অবহেলিত। আজকে আমরা এমন অবস্থা, আমাদের ঢাকা শহরে থেকে বাড়ি ভাড়া দেওয়া তো দূরের কথা, আমরা ঘরেও থাকা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। এই জন্য হচ্ছে না, মাস যখন শেষ হয়ে যায়, বাকি খেতে খেতে এমন অবস্থা হয় যে টাকা প্রাপ্ত হয় সেই টাকা খরচ হইতে 1 ঘন্টাও লাগে না। এই না পারি ছেলে মেয়েকে উপযুক্ত লেখাপড়া করাতে, না পারি সামাজিক মর্যাদা বজায় রাখতে, না পারি নিজের ঐতিহ্য বজায় রাখতে, অথচ আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান হলো শিক্ষক জাতি। কেননা কথায় আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তেমনিভাবে আরেক কথা বলবো, সেটি হলো সচিবালয় থেকে যত শুরু করে যত আমলা রয়েছে, যত বড় বড় উপস্থলা কর্মকর্তারা রয়েছে, তারাই সবাই আমার সবার হাতের গড়া তারা লোক। কিন্তু তারা কেন আমাদের অবস্থাটা পূর্ণ শহরে ঢুকতেছে না? আর আমাদের দেশের স্বনামধন্য ডক্টর ইউনূস স্যার, তিনিও একজন শিক্ষক ছিলেন, এবং ডক্টর ওহিদুজ্জামান স্যার, তিনি পরিকল্পনা আগে ধর্ম উপদেষ্টা ছিলেন, শিক্ষা উপদেষ্টা ছিলেন। তিনি আমাদের প্রতি যতটুকু সদয় হয়েছেন, আর তিনি যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা যদি বাস্তবায়ন হয়, তাহলে এই লক্ষ লক্ষ টিচার আজকে আর রাস্তায় ঘুরপাক করা ঘুরপাক করা লাগতো না। আজকে আমরা অসহায়, আজকে আমরা দুর্বল, আজকে আমরা না পারি চিকিৎসা করতে, না পারি আমরা ঠিক মতো ওষুধ খেতে, না পেরে আমরা একটা ভালো ডাক্তার, যেই ডাক্তারের ভিজিট 1200 টাকা, 1500 টাকা, আমাদের ডাক্তারের ভিজিটটা পর্যন্ত আমরা জোগাড় করতে সক্ষম হই না। এমনিভাবে আমাদের যত পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, অসুস্থ হলে কোনো পরীক্ষার দ্বার রাখতে পারি না আমরা। এই জন্য এই শিক্ষক জাতি সবচেয়ে অবহেলিত, বঞ্চিত। আর আমাদের দাবি একটাই হলো, আমাদের সকল বৈষম্য দূর করে শিক্ষকদেরকে 10টি গ্রেডে তাদের বেতন ভাতায় এনে জাতীয়করণের আমরা একমাত্র দাবি জানাই। একমাত্র আমাদের দাবি জাতীয়করণ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।